বলছিলাম বাবা, যে কোনো কিছুর কৃতিত্ব যদি একা দাবি করে ফেলো ঝামেলা কিন্তু পাকাবে, কিন্তু দিন শেষে এই গৌরী নিচে কার উপরে? আমি ভাবছিলাম যে এরা প্রাইভেট লিগ হবে, কিন্তু এখন তো দেখলাম প্রাইভেট দল। গতকালকে গভীর রাতে আমাদের ব্লুটুথ বয়েস সার্জিসের উপরে ব্যাপক হামলা হয়েছে। যেই ফুটেজগুলা আপনারা দেখছেন এর মধ্যে এটা একটা গাড়ির মধ্যে যে ছেলেটা দাঁড়ায় ছিল এটা সার্জিস, যেভাবে ধাক্কা টাক্কা দিছে। তো ঘটনার প্রেক্ষাপট কি, কেন আসলে সার্জিসদের উপর ছাত্রদলের পোলাপাইনে হামলা করছে, তাও ছাত্রদল নেতা শাকিলের নাম এখানে উঠে আসছে। আর সার্জিস বলছে যে 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। প্রেক্ষাপট কি? যে মারছে সেও কিন্তু ছাত্র প্রাইভেটের। আসুন ঘটনার প্রেক্ষাপট কি। ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে গিয়েছিল সার্জিস আলম। আর সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত সেখানে গল্প আড্ডা দিয়েছে সার্জিস। আর এনএসইউ, আইইউবি, এআইইউবি, ইউআইইউ এই 4টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছেলেপেলে যারা সার্জিসের অনুসারী। প্রাইভেটের মধ্যে 2টা গ্রুপ আছে। একটা হচ্ছে মূল গ্রুপ যারা সার্জিসদেরকে বয়কট করেছে, প্রত্যাখ্যান করেছে, কারণ ঢাবি কেন্দ্রিক সিন্ডিকেট হয়েছে এই দল, এটা তাদের দাবি। বাট প্রাইভেটের মধ্যে একটা অংশ আছে যারা আবার সার্জিসদেরকে অনুসরণ করে পদ পদবীর লোভে, এমনটা দাবি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের। তো এর মাঝখানে আপনার এনএসইউ যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সার্জিসরা, এমন সময় তার সাথে থাকা 15-20 জন আপনার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধারা ছিল। পরে এনএসইউর গেটের সামনে যাওয়ার পর 10 থেকে 12 জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে, মানে ঢাবি যে সিন্ডিকেট এরা চালায় এটা নিয়ে। এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল, যারা এই স্লোগান দিচ্ছিল। আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট শিক্ষার্থীদেরকে গালিগালাজ করতে থাকে, দালাল বলে, যে এই আন্দোলনে বা এই সেক্টরটাতে বড় কোনো পদ পদবিতে এরা প্রাইভেটকে ডাকে নাই, প্রাইভেটের কাউকে পদ দেয় না, যা দিছে চামচা টাইপের পদ। সুতরাং তোমরা কেন এই চামচামি করতে সার্জিসের সাথে গেছো, বিষয়টা কিন্তু এরকম ছিল। এরপর আপনার ওদের 10-12 জনের মধ্যে 1-2 জনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল। চোখ বাই চোখ দীক্ষা দিয়ে চিন্নালাইছে কোনটা টোকাই কোনটা স্টুডেন্ট। তুমি কেমনে বুঝলা যে এদের সাথে টোকাই, তোমার সাথে যেগুলো ছিল ছাত্র? দেখেন এইগুলা পুরানা খেলা। টোকাই লীগ নাম ছিল এক সময়, তো সার্জিস তো ছাত্রলীগ থেকে আসছে, এই কারণে টোকাইদের ভালো করে চিনে। এটা যে যেভাবে নেন, কারণ ছাত্রলীগের মিছিল আগে শুনতাম টোকাই থাকতো। তো সার্জিস যেহেতু দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছে, টোকাই তার ভালো করে চিনা আছে, এই জন্যই সম্ভবত সে চিনা ফেলছে এরা টোকাই ছিল। এরপরে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি। পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং মাথায় পিঠে আঘাত করে রক্তাক্ত করে। ছাত্রদলের শাকিল সহ বাকিদেরকে দ্রুত বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে সার্জিস। আর বলছে যে টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতন আচরণ করে, তার পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না। শিক্ষা নেন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন। সার্জিসে কিন্তু মারছে, আমরা ওই ভিডিওটা দেখছি, তবে রক্তাক্ত হয় নাই, ধুমধাম কয়েকটা কিলঘুষি খিচা ফেলছে। তো এই যদি হয় আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাজনৈতিক নেতাদের পরিণতি, তো বুঝতে হবে যে আগামী দিনে রাজনৈতিক দল হিসাবে মাঠে নামা। কারণ ভাই রাজনীতি তো রাজনীতি, এখন তোমরা আর ছাত্র না। এখন যদি ধরেন ছাত্র দলের একজন নেতা কোন একটা ইউনিভার্সিটিতে গিয়ে পোলাপেনের সাথে আড্ডা দেয়, ঘটনা ঘটলে এটা পলিটিক্যাল ঘটনাই, জোর যার মুল্লুক তার। এখন যেমন আমাদের সমন্বয়করা জোর করে বিভিন্ন জায়গায় মুল্লুক চালাচ্ছে, ওই রকমই আর কি। এটা দেখে অনেকে খুশি হয়েছেন, বাট আমি খুশি হইতে পারি নাই, কারণ এই জুলাই অভ্যুত্থানে সার্জিসের অনেক পরিশ্রম ছিল, শ্রম ছিল, একটা নতুন স্বপ্ন দেখছে। আর সেই স্বপ্নের পথে আপনারা এভাবে রাস্তাঘাটে তাকে অপমান করবেন, মারবেন, ভাই হামলা করবেন। হ্যাঁ শাকিল, তোমার তো খবর আছে, সার্জিস তারা কিন্তু তোমাকে খায়া ফেলবে আইনের মাধ্যমে। ভালো থাকো।